আজকে আমরা দেখব পরিমাণগত রসায়নে জারণ বিজারণ সমতা। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হলো জারণ বিজারণ সমতা। তো দেখো আমরা প্রথম যেটা দেখব সেটা হলো ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হলো জারণ বিজারণ সমতা। তো দেখো আমরা জানি ফেরাস সালফেট হলো একটা বিজারক। কি রে সালমান? ফেরাস সালফেট কি? বিজারক। আর বিজারকের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করে। আর জারক ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ফেরাস সালফেট হলো আমার একটা বিজারক আর পটাশিয়াম ডাইক্রোমেট হলো আমার জারক। পটাশিয়াম ডাইক্রোমেট কি? জারক। এইজন্য ফেরাস সালফেট এখানে ইলেকট্রন ত্যাগ করছে আর পটাশিয়াম ডাইক্রোমেট এখানে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে সেই আমার বিজারক, যে ইলেকট্রন ত্যাগ করে সেই আমার জারক। তাহলে আমরা প্রথমে জারণ অন্তঃবিক্রিয়া দেখব, তারপরে বিজারণ অন্তঃবিক্রিয়া দেখব। তাহলে কেন অন্তঃবিক্রিয়া দেখতেছি? কারণ আমরা জানি প্রত্যেকটা যৌগে কিন্তু দর্শক আয়ন থাকে। দর্শক আয়ন কি? মানে যাদের বিক্রিয়া শেষ করার পরও জারণ মানের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে দর্শক আয়ন বলে। তো ফেরাস সালফেটের মধ্যে যদি দেখি সালফেট হলো আমার দর্শক আয়ন। তারপর পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে যদি দেখি পটাশিয়াম হলো আমার দর্শক আয়ন। তো দর্শক আয়নগুলোরে বাদ দিয়ে আমি জারণ বিজারণ সমতা দেখব। তো দেখো এখানে ফেরাস সালফেটের মধ্যে দর্শক আয়নকে সালফেট, তাহলে সালফেটকে বাদ দিলে থাকে হলো কি? মনে রাখবো সালফেটের যোজন হলো 2 তাহলে আয়রন হলো 2+। তাহলে আয়রন আমি লিখলাম 4 সংখ্যা কত? 2+। তাহলে আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে, এর তুল্য সংখ্যা হলো 1। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, আয়রন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 2+ থেকে কয়টা হবে এখন? 3+। মানে আগে ইলেকট্রন ঘাটতি ছিল কয়টা? 2টা। একটা আরেকটা ইলেকট্রন যখন ছেড়ে দিবে তাহলে ঘাটতি কয়টা হবে? 3টা। তাহলে এখন আয়রনের চার্জ কত হবে? আয়রন 3+। এবার আসো পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে এই দর্শক আয়নকে পটাশিয়াম, তাহলে একে বাদ দিলাম। একে যদি বাদ এর কত কয়টা আছে? 2টা না? তাহলে এর মাঝে যে 2- চার্জ হয়ে গেল। কত হয়ে গেল? 2-। মনে রাখবা পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হলো 6টা। কয়টা? 6টা। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু বিজারণ, তাহলে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আর গ্রহণ করা মানে হলো যোগ। তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটের দর্শক আয়ন আমি পটাশিয়াম বাদ দিলাম, তাহলে ক্রোমেট আয়ন থাকলো। ক্রোমেট আয়ন কি করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ফলে মনে রাখবা একটা ট্রিক্স, জারণ বিজারণ এই ট্রিক্সটা মনে রাখবা যে পটাশিয়াম ডাইক্রোমেটের বাম পাশে যতটি অক্সিজেন থাকবে ডান পাশে ততটি পানি। বাম পাশে অক্সিজেন কয়টা? 7টা। তাহলে ডান পাশে পানি কয়টা হইছে? 7 অণু পানি হইছে। এখন দেখো যখন বাম পাশে তোমার 7টা অক্সিজেন, ডান পাশে পানি হইছে হলো 7 অণু। এক্সট্রা হাইড্রোজেন কয়টা আসছে? 7 দুগুণে 14টা। এই 14টা হাইড্রোজেন এখানে যোগ করে দাও। ঠিক আছে? তাহলে এই হলো আমার কাজ। এখন দেখো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেই, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দেই। এখানে ইলেকট্রন কয়টা আছে? 8টা। এখানে ইলেকট্রন কয়টা আছে? 6টা। তাহলে এটা সমতা হলো? হলো না। তাহলে আমি 1 নং সমীকরণকে কয় দ্বারা গুণ করব? 6 দ্বারা। আর প্লাস 2 নং সমীকরণ। তাহলে আমি 1 নং সমীকরণকে 6 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 6 Fe2+, এখানে হলো 6 ইলেকট্রন, 6 হলো Fe3+। তারপরে এটা যা আছে তাই, আমি 2 এর কোনো চেঞ্জ করি নাই। তাহলে এটা এখানে বসাই দিলাম যে ক্রোমেট আয়ন 6টা ইলেকট্রন, 14টা হাইড্রোজেন, 2 হলো ক্রোমিয়াম 3+, 7 হলো পানি। তাহলে এই ইলেকট্রন কাটা এখানে বসাই দাও। তাহলে 6 হলো 6 Fe2+, তারপর হলো ক্রোমেট আয়ন, তারপর হলো 14টা হলো হাইড্রোজেন। তারপরে হলো দেখো 6 হলো Fe3+, 2 হলো ক্রোমিয়াম আয়ন, তারপর হলো 7 হলো পানি। এখন দেখো দর্শক আয়ন যদি যোগ করে পাই, দর্শক আয়ন আমার কি ছিল? ফেরাসের সাথে ছিল সালফেট। তাহলে ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট আর হলো সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন কয়টা? 14টা না? 14টা। তাহলে এখানে 7 দুগুণে কত? 14। তারপর এখানে পটাশিয়াম হলো ডাইক্রোমেট আর এখানে হলো 6 হলো ফেরাস সালফেট। এখন দেখো ফেরাস থেকে কিসে পরিণত হয়েছে? ফেরিক। আয়রনের যোজন এখানে কত? 3 না? মানে 4 সংখ্যা কত? 3। তাহলে দেখো Fe2SO4 3, আমরা জানি সালফেটের যোজন হলো 2-। তাহলে এর চার্জ ওর মাঝে যাবে 2-, এর চার্জ এখানে যাবে 3+। এজন্য Fe2SO4 3। বুঝছো বিষয়টা? মানে দেখো Fe2SO4 হলো 3, একে যদি ভাঙলে কি পাবা? একটা আয়রন পাবা আর একটা হলো কি পাবা? সালফেট পাবা না? একটা হলো আয়রন পাইলাম, একটা সালফেট পাইলাম। সালফেটের এখানে সংখ্যা কত? 3 না? এটা যাবে মাথায় যাবে হলো 3+। আর এর সংখ্যা কত? 2 না? এখানে যাবে 2-। এই জন্য আমার তো এখানে আয়রনের 4 সংখ্যা কত? 3+ না? এই জন্য এখানে ফেরাস সালফেট বা ফেরিক সালফেট লিখছি। তাহলে এর সংখ্যা এর মাথায় যাবে 3+, এর 2 এর মাথায় হবে 2-। এই জন্য ফেরাস সালফেট থেকে হয়ে গেল আমার ফেরিক সালফেট। তারপর ক্রোমিক সালফেট এর সেম, কারণ ক্রোমিয়ামের যোজনী কত? এখানে 3, তাহলে এখানে 3 দিছি। 3 এর মাথায় যাবে 3+। আর এই মনে রাখবা সালফেটের যোজনী অলওয়েজ হলো কত? 2-। তাহলে এর মাথায় উপরে যাবে 2-। আর এই 7 অণু পানি দিয়ে দিলাম। এবার সালফেটের সমতা যদি করি, সালফেট এখানে আছে কয়টা? 6টা। এখানে আছে কয়টা? 7টা। তাহলে কয়টা হলো? 13টা। এখানে দেখো এখানে কয়টা আছে? 3টা। আর এখানে হলো 3 থেকে 9টা। কয়টা হলো? 9 আর 3 কত? 12টা। আর একটা আছে পটাশিয়াম সালফেট, এই পাশে পটাশিয়াম 2টা, এই পাশে হলো পটাশিয়াম 2টা। এই হলো সংখ্যা।